প্রিয় দর্শক, এখানে করিয়ারদিঘির পাহাড় হাটাজারি উপজেলার একটু আগে মারাত্মক বাইক দুর্ঘটনা। ইতিমধ্যে তিনজন আহত হয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন। একই লাইনে আসছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটা হয়েছে বলে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা জানাচ্ছেন। একজনের অবস্থা খুবই ভয়াবহ বলতেছেন। অত্যন্ত মারাত্মক একটি দুর্ঘটনা এখানে ঘটে গেল। এই হচ্ছে বিষয়। এখানে এটি হচ্ছে একটি গাড়ি, একটি গাড়ি, এটির নাম্বার হচ্ছে চট্ট মেট্রো 20-62-35 এটি, এবং আরো একটা গাড়ি রয়েছে। এখানে রক্ত ছুপ পড়েছিল তখন, এই যে ধুয়ে দিচ্ছেন। একটু যেই পেট্রোল পাম্প রয়েছে এর পরপরেই, অর্থাৎ এই যে এখানে অবস্থা খুবই। এই যে আরেকটি গাড়ি, দেখি প্রত্যক্ষদর্শী কেউ আছে কিনা এখানে। এখানে আসলে খুবই অবস্থা খারাপ। ইতিমধ্যে তিনজন গুরুতর, একজন অত্যন্ত গুরুতর আহত হয়েছেন বলে জানতে পেরেছি। একটি গাড়ি, এটি এখানে রক্ত পড়েছিল এতক্ষণ পর্যন্ত, এখন ধুয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিষয়। একটু আগে, এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে এই দুর্ঘটনা এখানে যতটুকু জানতে পারলাম অতিরিক্ত গতি ছিল, যার কারণে এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন যারা দেখেছেন তারা। এখন থেকে 10 মিনিট আগে এই 1/1 সড়কে পর্যন্ত এ ধরনের দুর্ঘটনা আসলে একটু আমার কোনো প্রত্যক্ষদর্শী আছে কিনা। কি বলতাম ভাই, এটা তো মনমান্তি একটা দুর্ঘটনা। দুইটাই মোটরসাইকেল ছিল। একটা আস্তে ছিল, আস্তে করে আসতেছিল, আরেকটা স্পিডের মধ্যে ছিল। পেছন থেকে যেটা স্পিড ছিল এটা মেরে দিছে সামনেরটাকে। এখন 4 জনই অবস্থা খারাপ। এই হলো ঘটনা আর কি। একই লাইনের মধ্যে একটা স্পিড বেশি ছিল, একটা কম ছিল। ওইটা কন্ট্রোল হারাই ফেলে মার দিছে আর কি। মানে কেন এটা কি অতিরিক্ত গতি ছিল? অতিরিক্ত মানে মাত্র অতিরিক্ত গতি ছিল, কন্ট্রোল হারাই ফেলছে। ইয়ং জেনারেশন। আমি এখান থেকে দেখতেছি অনেক স্পিড আসতেছে, দাম একটা আওয়াজ হয়েছে, আর কিছু বুঝতে পারি নাই। পরে এখানে এসে দেখতেছি যে এই অবস্থা। অনেক রক্ত দেখতে পেলাম। একজন তো মনে হয় উনি বাঁচবে বলে মনে হয় না। ওনার বয়স মিনিমাম 60 তো হবে, 50-60 তো হবে। হ্যাঁ, উনি আসতেছিল। এই যে ইয়াং জেনারেশন এভাবে দ্রুত গাড়ি চালাচ্ছে, এটা নিয়ে কি বলার আছে? এখন সবাই তো এক না। এখন তো সবাই মোটরসাইকেল তো আমারও আছে, তো সবাই তো আর এক না। এটা একটা বিপদ বলা যায়, আর তো কিছু বলা যায় না। তারপরেও বলবো যে মোটরসাইকেল একটু ধীরে সুস্থে আস্তে চালালে ভালো হয় সবার জন্য, এটা কামনা রইল। কতক্ষণ আগে হয়েছে এই ঘটনা? সামান্য আগে, 10 মিনিট আগে। আমি যেটা বলছিলাম 10 মিনিট আগে। এখানে ইতিমধ্যে 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অর্থাৎ যতটুকু দেখতে পেলাম, এই যে এই মোটরসাইকেলটি, এটি হচ্ছে বেশি আঘাত পেয়েছেন উনি। কেউ চিনলে দ্রুত এই নাম্বারটি শেয়ার করুন। চট্ট মেট্রো 20-73-92। এটি হচ্ছে একটা ইগনিটর গাড়ি। উনি আস্তে আস্তে যাচ্ছিলেন যতটুকু জানতে পারলাম, এবং ওই যে জিক্সারটা, মডিফাইড করা জিক্সারটা, এটা অনেক গতি ছিল যতটুকু জানলাম। 100 কাছাকাছি হবে যতটুকু ওনারা যেটা জানাচ্ছেন। অতিরিক্ত গতির কারণে এই ধরনের একটি দুর্ঘটনা হয়েছে। এই হচ্ছে বিষয়। এখানে সব রক্ত, এখানে মানে এগুলো বলার মতো না। অত্যন্ত খারাপ অবস্থা। আমি এসে দেখেছি, বলার ভাষা নাই। 1/1 সড়ক, কিন্তু এই ধরনের কিভাবে হয় সেটাই হচ্ছে বিষয়। আপনি এখানে নিরাপদ না কোনোভাবে। অর্থাৎ এই যে এই লোকটা কিন্তু আসতে যাচ্ছিলেন, কিন্তু অত্যন্ত পেছন থেকে দ্রুত গতির কারণে আসলে এই ধরনের একটি দুর্ঘটনা হয়েছে। খুবই অস্বাভাবিক এবং খুবই মর্মান্তিক। এই যে জুতাগুলো পড়ে আছে, কারো মা, কারো বাবা, কারো ভাই হতে পারে, যিনি অতিরিক্ত ব্যথা পেয়েছেন বা আহত হয়েছেন। তার বয়স 60 বছর মতো হতে পারে বলে এখানে স্থানীয়রা যেটা জানাচ্ছেন।
খুবই মারাত্মক দুর্ঘটনা হয়েছে আসলে। যারা এই ধরনের 1/1 সড়কেও যদি এভাবে অ্যাক্সিডেন্ট হয় তাহলে এবার আর কি বলার আছে। এখানে আমরা অন্তত পক্ষে 2 লিটারের উপরে, মানে এমন অবস্থা ছিল রক্তের, সব ধুয়ে মুছে এখন পরিষ্কার করা হয়েছে। গাড়ি পড়ে আছে। এই বেশি দুঃখই দিবে দেখলাম। উনি আস্তে আস্তে যাচ্ছিলেন। হ্যাঁ, উনি আস্তে আস্তে পিছন দিকে মারছে। হ্যালো, আচ্ছা কি দেখলেন আসলে একটু জানাবেন। দেখছি যে আমি রাঙ্গুনিয়া থেকে আসার পথে দেখতেছি যে এখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে এবং মানুষও দাঁড়িয়ে আছে। দেখলাম যে একটা মানুষ এখানে কাতরাচ্ছে অ্যাক্সিডেন্ট করে, তাকে একটা সিএনজিতে রাখা হয়েছিল। সেই সিএনজিতে কিন্তু সেই সিএনজিতে কিন্তু উনি আসতেছে না। তখন এখান থেকে কয়েকজন যুবক হাটাজারি ফায়ার সার্ভিসকে ফোন করে ফায়ার সার্ভিস এসে নিয়ে গেছে। অর্থাৎ ওনার মাথা রক্তক্ষরণ বেশি হয়েছে, এটাই বিষয়। মানে এমনি ঘটনা কতটুকু শুনছেন? ঘটনা শুনছি যে পিছন থেকে যে সুজুকি জিক্সার মনিটর আসছে, উনি নাকি পিছন থেকে ধাক্কা দিছে। সজোরে ধাক্কা দেওয়ার পথে উনি পিছন থেকে একটু আঘাত পাইছে, বাইকের পিছনে আঘাত দিছে। মারাত্মক কিনা? হ্যাঁ মারাত্মক, অবশ্যই এটা মারাত্মক। অতিরিক্ত রক্তক্ষরণ দেখলে তো যারা মানে হার্টের দুর্বল তারা দেখলে কিন্তু স্ট্রোক করে ফেলবে এই অবস্থা। এখানে কিন্তু রক্ত তো অনেক, ওনার মাথা তো অবস্থা খারাপ। কারো পরিচয় পাওয়া গেছে? আসলে আমি একজনের নাম শুনলাম, যিনি মুরব্বী, উনি নাকি প্রবাসী, ওনার বাড়ি হচ্ছে আমান বাজার, এটাই শুনলাম, আর কিছু শুনিনি। ওনার গাড়ি কোনটা? ওনার গাড়ি হচ্ছে ওইটা। আচ্ছা, যেটা জানতে পারলাম প্রবাসী উনি আমান বাজার। আপনারা শুধু এই নাম্বার প্লেটগুলো দেখেন, এ হচ্ছে নাম্বার প্লেট।